নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। কথা দিচ্ছি, এই চিকেনের রেসিপিটি যদি একবার এইভাবে বানিয়ে থাকেন তাহলে কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবেন। তার জন্য কিন্তু প্রথমে একটি মশলার পেস্ট বানাবো। মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি কোনো প্রকার জলের ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে টমেটোটা যেহেতু রয়েছে সেই জন্য কিন্তু জলের ব্যবহার করতে হয়নি। তারপর একটি পাত্রের মধ্যে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলার পেস্ট, বেশ খানিকটা পরিমাণ এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু বড় চামচে 3 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি টক দই। টক দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে। নুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এই সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা যত বেশি সময় রাখা যাবে ততই কিন্তু মাংসের টেস্টটা হয়। আমার হাতে যেহেতু কম সময় ছিল সেই জন্য কিন্তু আমি 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন, কিংবা ওভারনাইটও ম্যারিনেশনটা করে রাখতে পারেন, তাতে আরও টেস্ট হয় বেশি। দেখুন আমি কিন্তু এখানে ম্যারিনেট করে প্রায় রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু মাংসের আলুটা আমি আগে থেকে ভেজে নেব সেই জন্য কিন্তু এখানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসের আলু সেই জন্য একটু বড় সাইজ করে কাটতে হবে, ছোটো টুকরো করলে কিন্তু ভালো লাগে না মাংস খেতে। সেই জন্য কিন্তু আমি এখানে একটু বড় সাইজ করে কেটে ঢাকা দিয়ে আমি এখানে 20 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 20 মিনিট পর কিন্তু ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা 80% সেদ্ধ হলেই চলবে, কারণ মাংসের সঙ্গে যখন আলুটা আমরা কষাবো তখন কিন্তু আলুটা মাংসের সঙ্গে কিছুটা পরিমাণ সেদ্ধ করব। সেই জন্য পুরোপুরি সেদ্ধ না হলেও কোনো অসুবিধে নেই, যাতে লালচে করে ভাজা হয়ে যায় আলুটা আর 80% মতো সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক এই পর্যায়ে দেখুন আমাদের আলুটা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এবার আলুটা তুলে নেব। আগেও বলেছি 80% মতো সেদ্ধ করলেই চলবে, পুরোপুরি যদি সেদ্ধ নাও হয় তাতেও কোনো অসুবিধে নেই। দেখুন আমাদের আলুটা কিন্তু খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আলুটা তুলে নিচ্ছি। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি আবারও বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, মানে আলু ভাজার যে তেলটা ছিল তার সঙ্গে কিন্তু আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা পেঁয়াজের সাথে দেওয়ার একটাই কারণ, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। এই কারণে কিন্তু পেঁয়াজ ভাজার সময় যদি নুনটা ব্যবহার করেন পেঁয়াজ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পেঁয়াজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু লালচে লালচে করে ভাজতে হবে। যতক্ষণ অবধি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু দেওয়া চলবে না। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আশা করি পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেও বলেছি হাতে যদি বেশি সময় থাকে 4 থেকে 5 ঘন্টা কিন্তু অবশ্যই চিকেনটা ম্যারিনেট করে রাখবেন। আর যদি কম সময় থাকে আমার মতো তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ম্যান্ডেটারি ম্যারিনেট করে রাখতেই হবে, তবে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগে। এরপরে কিন্তু পেঁয়াজটা তো আমাদের ভাজাই ছিল, মাংসের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কাঁচা মশলা বাটা রয়েছে সেই জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে মাংসের সঙ্গে কষাতে হবে। তার কারণ যেহেতু আদা, পেঁয়াজ, টমেটো, রসুন এগুলোর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। মিনিট 5 সময় নিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরেও কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট হাতে সময় নিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিন্তু মাংসটা আমি 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন তেল কিন্তু ছেড়েই এসছে, তাও কিন্তু ঢাকা খুলে আমি আবারও 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু মনে হচ্ছে যেন কড়াইয়ের গায়ে লেগে আসছে,
কিন্তু তাও হলেও মাংসটা খুব ভালো করে কিন্তু আমাদের কষাতে হবে। তার কারণ যেহেতু বললাম যে আদা, পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু যেহেতু আমরা কাঁচা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আবারও ঢাকা দিয়ে আমি 12 মিনিট মতো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটা মশলার সঙ্গে কষাতে দিয়েছিলাম। ঢাকা খুলে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করার কারণ হচ্ছে যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলার সঙ্গে ভালোভাবে কষানোও হয়, এবং মশলার যে কাঁচা একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা যত না ছাড়ে। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু মাংসটা প্রায় কষানো রেডি। ঠিক এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে এখানে আলুটার সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। আলুটা কিন্তু আমাদের 80% সেদ্ধ করা ছিল, পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করিনি। তাই মাংসের সঙ্গে 10 মিনিট মতো আমি এখানে কষিয়েছি। মাংসের সঙ্গে কষাতে কষাতে কিন্তু আলুটা আমাদের বাকি যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। পুরোপুরি সেদ্ধ না করলেও কোনো অসুবিধে নেই। দিয়ে কিন্তু দেখুন আমি কিন্তু খুব ভালো করে এখানে আলুটার সঙ্গে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আশা করি যে একদম কিন্তু কড়াইয়ের গা ছেড়ে আসছে, মানে আমাদের মাংসটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি, যেহেতু একদম কষা কষা করব, সেই কারণে আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান একটু বেশি পরিমাণেও জল ব্যবহার করতে পারেন। আমি একদম সামান্য পরিমাণ জল এখানে দিয়েছি, যতটুকু না দিলে নয় ততটুকু, যেহেতু আমাদের আলুটা একটু সেদ্ধ করতে হবে সেই কারণে কিন্তু একদম সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়েছি। জলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি খুব ভালো করে আলু এবং মাংস এবং মশলার সঙ্গে জলটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে এটা মিশে যায়। মেশানোর পরে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম, 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে আলুটা দেওয়ার পরে মাংসের সঙ্গে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই আলুটা যতটুকু বাকি ছিল সেদ্ধ হতে সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এরপরে জলের সঙ্গেও কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি, ফোটানো কিন্তু আমাদের রেডি। এরপরে কিন্তু ওপর থেকে আমি এখানে সার্ভ করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু মিনিট 5 নাড়াচাড়া করে নিলে কিন্তু আমাদের এই চিকেন রেডি হয়ে যাবে। দেখতে যতটা না টেম্পটিং হয়েছে, খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। বাড়িতে অবশ্যই কিন্তু চিকেনের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে আর কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের কিন্তু পাশে থাকতে হবে। দেখুন আমাদের কিন্তু চিকেনটা একেবারে রেডি হয়ে গিয়েছে। বেশ লোভনীয় খেতে হয়েছিল, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই করে কিন্তু এইভাবে একবার চিকেনের রেসিপি ট্রাই করে দেখার অনুরোধ রইল।